সরকার মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করে তোলার যে বিশাল পরিকল্পনা নিয়েছিল, আপাতত সেই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে এসেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সটিকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য ২০২৩-২৪ অর্থবছরে একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৭০ কোটি টাকা। কিন্তু সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি উত্থাপিত হওয়ার পর সরকার আপাতত এটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আগামী অর্থবছরের প্রাক বাজেট বরাদ্দের তালিকাতেও এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়নি। এই প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় আরও ৫১ একর জমি অধিগ্রহণের প্রস্তাব ছিল, যেখানে ৩০টি ইতিহাস পরিক্রমা, ৬টি শপথ চত্বর, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ভাস্কর্য, ১২ প্রকোষ্ঠের ডিওরোমা এবং একটি স্বাধীনতা স্মারক ভাস্কর্য সহ আরও অনেক কিছু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এই প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানিয়েছেন, নতুন প্রকল্পটি আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না, তবে সরকারের সিদ্ধান্ত থাকলে ভবিষ্যতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। কমপ্লেক্সের বর্তমান অবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এবং তাদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা হয়তো জানেন, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুজিবনগর কমপ্লেক্সে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ৪০০ ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয় এবং দরজা জানালা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। সম্প্রতি একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, কমপ্লেক্সের ব্যাপক ক্ষতি হয়েছে, শত শত ভাস্কর্য ও স্থাপনা ভেঙে গেছে। এগুলো সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তত্ত্বাবধানে একটি আলাদা কমিটি গঠন করা হবে। তবে ভাস্কর্য বাদে অন্যান্য অবকাঠামোগত ক্ষতি মেরামতের জন্য প্রাথমিকভাবে প্রায় ৫৫ থেকে ৭০ লাখ টাকা খরচ ধরা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রতিবেদন অনুযায়ী কমপ্লেক্সের বিভিন্ন ভবন থেকে ইলেকট্রনিক সরঞ্জাম ও আলোকসজ্জার জিনিস চুরি হয়েছে। ভেঙে ফেলা হয়েছে সীমানা প্রাচীর, লোহার গেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে ৬০ জন সশস্ত্র আনসার সদস্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও পর্যটন পুলিশ সদস্যরাও দিনে দায়িত্ব পালন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানিয়েছেন, ভেঙে যাওয়া ভাস্কর্যগুলো পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।